আসসালামু আলাইকুম আদাব। ন্যাশনাল কমেডি পার্টি এনসিপির সাংবাদিক সম্মেলন দেখলাম। মনে হলো প্রত্যেকটি চেহারা একটা চুপসে যাওয়া বেলুন। কারণটা কি? তারা দুটি কারণ। একটি হচ্ছে তারা যে জনসমর্থনের কথা বলে, তারা জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের ফলে তারা যে ক্ষমতা পেয়েছিল তার এক্সারসাইজ করতে গিয়ে সারা দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং তারা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তারা যে জুলাই আগস্টে মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় নামিয়েছিল, সেটা জনগণের পরিষ্কার হয়ে যাওয়ার কারণে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে, বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে সংঘাতের কারণে তাদের যে শক্তি, তাদের পিছনে যে মানুষ, তাদের ডাকে আগে যে রাজুতে ডাক দিলে হাজার হাজার মানুষ আসত, এখন 100-র বেশি বা 200-র বেশি হয় না। এটা একটি কারণ। আরেকটি কারণ, যত দিন যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, সেটা তারা বুঝতে পারছে, জনগণ কথা বলছে। আরেকটি কারণ হচ্ছে ওরা মনে করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবে, যেহেতু সরকার তাদের। কিন্তু তাদের সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। অনেকটা তাদের যে দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে যখন তাদেরই উপদেষ্টা, নিয়োগকৃত প্রধান উপদেষ্টা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। 2বার মামলাও হয়েছে নিষিদ্ধের জন্য, আবার মামলা প্রত্যাহার করা হয়েছে। সেনাপ্রধান যখন বলে ইনক্লুসিভলি নির্বাচন করতে হবে, তখনই আতঙ্কগ্রস্ত। কারণ আওয়ামী লীগ ফিরে আসবে না। আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগকে আটকানো সম্ভব না। তাই তারা চাচ্ছে, এবং তারা 2টি কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে। যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে নৌকা প্রতীক নিষিদ্ধ হবে, আর নৌকা প্রতীক না থাকলে নৌকার যা ভোটার তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়তো সেই ভোটটা তারা তাদের নিজেদের বাসকে নিয়ে যেতে পারবে, পক্ষে নিয়ে যেতে পারবে। আবার ক্ষুদ্র ক্ষুদ্র আরো যেগুলো দলগুলো আছে, নুরার দল, তারাও সেটা চিন্তা করছে যে দেখবেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বেশি সোচ্চার, তার মধ্যে এই ছোট ছোট দলগুলো এবং জুলাই আন্দোলনের অঘটন পঠিয়সী এই কুলাঙ্গারগণ ছাড়া এবং মুক্তিযুদ্ধ বিরোধী প্রকৃত রাজাকার ছাড়া, মুক্তিযুদ্ধ রাজাকার ছাড়া কেউ কিন্তু সেইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। জনগণ তো নই, জনগণ তো বলছে আগেই ভালো ছিল। এই যে তাদের চেহারা চুপসে যাওয়া, তারা মনে করেছিল ডক্টর ইউনূস তারা যা বলবে তাই করবে। তারা মনে করে যে তারা যা করবে তাই সবাই শুনবে, জনগণ সাথে সাথে থাকবে, তারা যা বলবে সেভাবে দেশ পরিচালিত হবে। বাস্তবতা তো না। তাই তারা তাদের যে বিদায় ঘণ্টা, মরণ ঘণ্টা বাঁচতে শুরু করেছে, সেটা তারা বুঝতে পেরেছে বলে তাদের চেহারা চুপসে গিয়েছে। তাই এদের চেহারা দেখে বড়ই আমার করুণা হচ্ছিল। এই কারণে 7-8 মাসও যায়নি রে বাছাদন, আজকেই তোদের পালানোর পথ খুঁজতে হচ্ছে। পালাতে তো পারবি না। তোরা চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এখন আবার চেষ্টা করছিস। এটা করতে গিয়ে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, আবার মানুষকে ব্যবহার করার জন্য, এই দেশের মানুষকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে সেনাবাহিনীর
হস্তক্ষেপ করার সুযোগ নেই। সেনাবাহিনী ছাড়া তো তোমাদের হাতে ক্ষমতা আসার সুযোগ ছিল না। এই যে ক্ষমতায় বসিয়েছে ইউনুসকে, কারা বসিয়েছে? সেনাবাহিনী বসিয়েছে। সুতরাং দেশের যে বর্তমান অবস্থা, কোন রাজনৈতিক সরকার তো নেই, রাজনীতি নেই, এই সরকার তো সেনা শাসিত সরকার, সেনা সমর্থিত সরকার। এবং সেনাপ্রধান 5ই আগস্ট কিন্তু তিনি এই দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। অর্থাৎ তিনি এই দেশ ও জাতির দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনাপ্রধান তো হস্তক্ষেপ করবেই। সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না কেন, এই প্রশ্নকে যখন আসে, আজকে তো সেনাবাহিনী, এখনো তো সেনাবাহিনী সারা দেশে টহল দিচ্ছে। সেনাবাহিনী ছাড়া তোদের পক্ষে রাস্তায় দাঁড়ানো সম্ভব? অসম্ভব। কালকে যদি সেনাবাহিনী ব্যারাকে ফেরত যায়, আওয়ামী লীগের নেতা কর্মীরা তোদেরকে পায়ে পিষে মেরে ফেলবে। কালকে যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, পুলিশও তোদেরকে প্রোটেকশন দিবে না। কালকে যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ তোদেরকে গণপিটুনি দিবে। কালকে যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, যারা আজকে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যারা ভিকটিম, যারা ধর্ষণের শিকার হচ্ছে, তাদের হাতে, সেই মায়েদের হাতে, বোনেদের হাতে তাদেরকে ঝাড়ু পিটা খেতে হবে। সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, তোরা ঘরে ফিরতে, রাস্তায় বের হতে পারবি না। সুতরাং সেনাবাহিনী রাজনীতি হস্তক্ষেপ করবে না। এই মুহূর্তে, এই অবস্থায় সেনাবাহিনী ছাড়া কোনো উপায় আছে? এই কথাগুলো বলে আর এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই দেশের মানুষ চাচ্ছে সেনা শাসন। বাস্তবতা হচ্ছে তোমরা গত 7 মাসে দেশটাকে যে নরক বানিয়ে ফেলেছ, সেই নরক থেকে উদ্ধার একমাত্র পথ হচ্ছে এই মুহূর্তে হয় নির্বাচন, নয় সেনা শাসন। হয় নির্বাচন নতুবা সেনা শাসন, এছাড়া কোনো উপায় নেই। আর আওয়ামী লীগে নিষিদ্ধ। আওয়ামী লীগ এই দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন। এই দেশটি আওয়ামী লীগের সৃষ্টি করেছে, আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। আওয়ামী লীগের এবং তার 14 দলের সবকিছু মিলিয়ে, জাতীয় পার্টি মিলিয়ে, আমি একটা প্রশ্ন বলেছি, আওয়ামী লীগের সব মিলিয়ে 50% উপরে আওয়ামী লীগের ভোটার আছে। সুতরাং সেই 50% বাদ দিয়ে কোন নির্বাচনে দেশে হতে পারে না, হবে না। সুতরাং সাবধান। সেই কারণে তোদের চেহারা চুপসে গিয়েছে, নিজেদের মরণ ঘনিয়ে আসছে, সেটা বুঝতে পারছিস। তোদের আর রেহাই পাওয়ার সুযোগ নেই, পালাবারও সুযোগ নেই। জনগণের আদালতে তোদের বিচার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।